আসসালামু আলাইকুম। অধ্যায়ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিসের আজকে তোমাদের নিয়ে আসছি রসায়ন বিষয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিস। তো চলো আমরা কেমিস্ট্রি অধ্যায়ভিত্তিক যে কোশ্চেন অ্যানালাইসিস আছে এটা শুরু করি। তো প্রথমেই গুণগত রসায়ন ফার্স্ট পেপার। গুণগত রসায়ন থেকে দেখো প্রত্যেকবার 2 3 2 3 5 2 1 2 করে কোশ্চেন আসছে। এরপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই জায়গা থেকে 11টা পর্যন্ত কোশ্চেন আসছে। 11 3 3 7 4, লাস্ট ইয়ারও 4টা কোশ্চেন আসছে। যদি তোমাদেরকে বলি গুণগত রসায়ন 3 স্টার, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম 3 স্টার, রাসায়নিক পরিবর্তন 2 স্টার, এটাকে 2 স্টার দাও, গতবারে 2টা আসছিল। এখন যদি কর্মমুখী রসায়ন এবং ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এই দুইটাকে তোমরা বাদও দিতে পারো, কারণ এই দুইটাতে কি কর্মমুখী থেকে জাস্ট একবার একটা কোশ্চেন আসছে, তাও গতবার। আর ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে সেই 22-23-এ একটা আর 20-21-এ একটা, এখান থেকে একটার বেশি আসবে না আসলেও। তো তোমরা এই দুইটা চ্যাপ্টার স্কিপ করে বাকি 3টা চ্যাপ্টার খুব ভালো মতো শেষ করতে পারো। এরপর আসো সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারে আসার পর ভাইয়া তুমি যতগুলো স্টার দিতে বলো সব স্টার যাবে হচ্ছে জৈব রসায়নে। প্রথম ক্ষেত্রে সব যাবে জৈব রসায়নের, কারণ গতবারও 11টা কোশ্চেন আসছে। দেখো ওর কোশ্চেন আসার সিস্টেম কি, জৈব রসায়ন 11 7 9 9 10 8 8, অর্থাৎ 8টার কমে কোনোবারই জৈব রসায়ন থেকে কোশ্চেন আসে নাই। এরপরে দেখো পরিবেশ রসায়ন, এই জায়গা থেকে 7টা 5টা 3টা 2টা 2টা করে আসছে। তো পরিবেশ রসায়ন এই জায়গাতে 3 স্টার। এরপরে যেটা ভাইয়া সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নেরটা হচ্ছে যে তোমার 3 স্টার, পরিমাণগত রসায়নও 3 স্টারেই থাকবে। এরপরে তুমি চাইলে অর্থনৈতিক রসায়ন বাদ দিতে পারো, তড়িৎ রসায়ন কখনোই না, কারণ তড়িৎ রসায়ন থেকে লাস্ট 3 বছরই কোশ্চেন আসছে। তো তড়িৎ রসায়নটা কি ভাইয়া, এটা হচ্ছে 2 স্টার। অর্থনৈতিক রসায়নটা শুধু বাদ দিতে পারো। তাহলে তোমরা এই জায়গা থেকে কি করবা, প্রথম পেপারে গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন, এই 3টা চ্যাপ্টার খুব ভালো মতো শেষ করবা। বাকি কর্মমুখী আর ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার বাদ দিলেও দিতে পারো। এরপরে আসো সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারে মাস্ট তোমাকে জৈব রসায়ন করতে হবে। অনেকেই বলে ভাই আমি তো ইন্টারে জৈব রসায়ন স্কিপ করেছি। জৈব রসায়ন স্কিপ করে অ্যাডমিশনে ভালো করা পসিবল না না না। এবং একটা জিনিস তুমি খেয়াল করে দেখবা, কোশ্চেনগুলো খুব ইজি আসে। তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো বা কোশ্চেনগুলোর প্যাটার্নগুলো দেখে ওই প্যাটার্নেরই কয়েকটা কোশ্চেন সলভ করো, আশা করি পরীক্ষায় ওই জায়গা থেকেই কোশ্চেনগুলো পেয়ে যাবা। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।